আজকে আমরা আলোচনা করব বাংলা বিষয়ের আমাদের যে ভারতীয় গল্প রয়েছে পোর্টরাজ গল্প থেকে আজকে পর্ব 1 তোমাদের জন্য শেয়ার করব। কারণ পোর্টরাজ গল্পে 3টে পার্টে অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলি একই ভিডিওর মধ্যে প্রকাশ করা সম্ভব নয়, প্রচুর সময় লেগে যাবে। যে কারণে পোর্টরাজের উপরে নর্মাল যে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলির উপরে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো উত্তর সহ। এই প্রশ্নগুলি যদি তোমরা করো, এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। আমরা আমাদের এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্ট 100% উত্তর সহ তোমাদের সাহায্য করছি। সঙ্গে ভূগোল, পরিবেশবিদ্যা, সংস্কৃত এগুলিও যতটা পারছি সাহায্য করছি। তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে, তাহলে সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, পোর্টরাজ থেকে আমাদের যে প্রশ্নগুলি আলোচনা করব, দেখতে পাচ্ছ এটা কভার পেজ আমাদের বাংলার মডেল কোশ্চেনের, সব বইগুলি আমার কাছে রয়েছে। দেখতে পাচ্ছ পোর্টরাজ ভারতীয় গল্প, শঙ্কররাও খারাট এর লেখা, আর অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। মনে রাখবে এই দুটো পয়েন্টের উপর প্রশ্ন হয়ই হয়, অনুবাদ কে করেছেন আর ভারতীয় গল্প পোর্টরাজের রচয়িতা কে। প্রথম প্রশ্ন, পোর্টরাজ মূল গল্পটি কোন ভাষায় রচিত? হিন্দি, গুজরাটি, কোঙ্কনি, মারাঠি? অপশন ঘ মারাঠি। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে স্যার উত্তরগুলি তো মার্ক করা আছে। তো মার্ক করা থাকলো তো কি, আমি মার্ক করে নিয়েছি যাতে খুব সহজে এবং তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা অল্প সময়ের মধ্যে তোমাদের পোস্ট করতে পারি। আমি শুধু প্রশ্ন না দিয়ে উত্তরগুলি দিচ্ছি, এটা তো তোমাদের জন্য যথেষ্ট। কারণ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো স্যার উত্তরগুলি করে দিন, তাই উত্তর করে দিচ্ছি। তোমরা অনেকে বলছো স্যার উত্তরগুলি করা না থাকলে তাহলে আমরা ভেবে দেখতাম। তুমি যে প্রশ্নটি পারবে সেটা তো তুমি নিজেই জানো যে হ্যাঁ এটা আমার পারার মতো, আর যেটা তুমি জানো না সেই প্রশ্নটা তুমি লিখে নেবে। তো দেখো দ্বিতীয় প্রশ্ন, পোর্টরাজ গল্পটি লিখেছেন শঙ্কররাও খারাট, পাবলো নেরুদা, হরিবংশ রায় বচ্চন, শিবাজি সাওয়ান্ত? অপশন ক শঙ্কররাও খারাট। শঙ্কররাও খারাট যে ভাষার লেখক ছিলেন তা হলো হিন্দি, গুজরাটি, মারাঠি, তামিল। মারাঠি। আর তোমাদের আমি অপশনগুলিও বলে দিচ্ছি, শুধুমাত্র যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী রয়েছে তাদের স্বার্থের কথা ভেবে, কারণ তাদেরও এগুলি জানার ইচ্ছা জাগে যে অপশনগুলিতে কি ছিল। তাই দৃষ্টিহীন যারা, তাদের কথা ভেবে আমি অপশনগুলি বলে দিচ্ছি। 4, পোর্টরাজ শব্দের অর্থ হলো অবতার, পাহারাদার, পটশিল্পী, সেবায়েত। অপশন ঘ সেবায়েত। পরের প্রশ্ন 5, পোর্টরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়, মুকুল গুহ, সুনন্দন চক্রবর্তী। আমরা টাইটেলের দেখলাম সুনন্দন চক্রবর্তী। 6, পোর্টরাজ সংস্কৃতি দেখা যায় মূলত পূর্ব ভারতে, পশ্চিম ভারতে, উত্তর ভারতে, উত্তর পূর্ব ভারতে? অপশন ক পশ্চিম ভারতে। শঙ্কররাও খারাটের সম্পূর্ণ নাম হলো শঙ্কররাও রামচন্দ্র খারাট, শঙ্কররাও ভীমরাও খারাট, শঙ্কররাও মারাঠওয়াড়া খারাট, শঙ্কররাও রামারাও খারাট? অপশন ক শঙ্কররাও রামচন্দ্র খারাট। পরের প্রশ্ন, প্রাপ্তবয়স্ক শঙ্কররাও খারাট যে ধর্মকে গ্রহণ করেন তা হলো শিখ ধর্ম, জৈন ধর্ম, পার্সি ধর্ম, বৌদ্ধ ধর্ম? অপশন ঘ বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন 9, শঙ্কররাও খারাট মূলত যাদের জন্য কলম ধরেছেন তারা হলেন অভিজাত শ্রেণী, রাজনীতিবিদ, দলিত শ্রেণী, পুরোহিত শ্রেণী? অপশন গ দলিত শ্রেণী। 10, শঙ্কররাও খারাটের আত্মজীবনীর নাম হলো তারাল অন্তরাল, আগুন পাখা, বঞ্চিতের কান্না, মহারাঞ্চ ইতিহাস? অপশন ক তারাল অন্তরাল। পরের প্রশ্ন 11, পোর্টরাজ গল্পে পোর্টরাজের নাম হলো দামা, আনন্দ, বঞ্চলাবাই, দুর্পদ? অপশন ক দামা। পরে পোর্টরাজ গল্পে পোর্টরাজের স্ত্রীর নাম হলো আনন্দীবাই, বঞ্চলাবাই, দুর্পদ, কান্তাবাই? অপশন গ
দুর্পদ। পরের প্রশ্ন 13, বঞ্চলা বাই হলেন পোর্টরাজের মাসি, ভাবি, দাইমা, প্রতিবেশী। অপশন ঘ প্রতিবেশী। পোর্টরাজের ছেলের নাম হলো দুর্পদ, লাজপদ, আনন্দ, বসন্ত। অপশন গ আনন্দ। 15, গল্পের শুরুতে পোর্টরাজ বাড়ির আবহাওয়া ছিল মনোরম, খটখটে, বর্ষণ মুখর, ভারী। অপশন ঘ ভারী। 16, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে কারা? পাড়ার বৌঝিরা, পাড়ার ছেলেরা, পাড়ার মেয়েরা, পাড়ার লোকেরা। অপশন ক পাড়ার বৌঝিরা। 17, এখনো প্রাণটুকু আছে খালি বাবা। কার প্রাণ? আনন্দের, মারিয়াই এর, পোর্টরাজ দামার, বঞ্চলাবাইয়ের। অপশন গ পোর্টরাজ দামার। 18, এই বাচ্চারা মার বেজম্মাকে, যাকে মারতে বলা হয়েছে কুকুর, সাপ, বিড়াল, কাক। কাক। পরে 19 নম্বর প্রশ্ন, দূরপথের ছেলে নিম গাছের কাকটার দিকে ছুঁড়ে মেরেছিল স্যান্ডেল, পাথর, ঢিল, লাঠি। অপশন গ ঢিল। 20 নম্বর, সব সময় বেজম্মাটা আমাদের সব সাপ্যমুনি করছে। বক্তা হলেন পোর্টরাজ দামা, দামার স্ত্রী দুর্পদ, বঞ্চলাবাই, দামার ছেলে আনন্দ। অপশন খ দামার স্ত্রী দুর্পদ। 21, দামার বাড়ির দরজায় টানা চিৎকার করছিল একটা কাক, একটা কুকুর, একটা বিড়াল, একটা শিয়াল। অপশন খ একটা কুকুর। ছেড়ে দাও। 22 নম্বর, ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। বক্তা হলেন পোর্টরাজ দামা, বঞ্চলাবাই, পাশের বাড়ির মাসিমা, পাশে বসা বউটি। খ বঞ্চলাবাই। ক্রোধ তেনার বর্ণনার বাইরে, এখানে তিনি হলেন দেবী মারিয়াই, গ্রামের মোড়ল পোর্টরাজ দামা, দামার ছেলে আনন্দ। অপশন ক দেবী মারিয়াই। দুর্পদ উপোস করে থাকে সোম শুক্রবার, বৃহস্পতি শনিবার, শনি মঙ্গলবার, মঙ্গল শুক্রবার। অপশন ঘ মঙ্গল শুক্রবার। পরের প্রশ্ন 25, দুর্পদ মারিয়াইকে স্নান করান দুধে দইয়ে, গঙ্গা জলে, পঞ্চগব্যে, শান্তি জলে। অপশন ক দুধে দইয়ে। পরে 26, মারিয়াইকে পরানো হয় লাল পেড়ে সাদা শাড়ি, হলুদ শাড়ি, সবুজ শাড়ি, লাল শাড়ি। অপশন গ সবুজ শাড়ি। দুর্পদ মারিয়াই এর কপালে দেয় তেল সিঁদুর, চুয়া চন্দন, হলুদ কুমকুম, অগুরু গঙ্গা জল। গ হলুদ কুমকুম। 28, দুর্পদ স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় ক বৈশাখী অমাবস্যায়, খ আষাঢ়ে অমাবস্যায়, ভাদ্র অমাবস্যায়, মাঘী অমাবস্যায়। অপশন খ আষাঢ়ে অমাবস্যায়। পরের প্রশ্ন 29, ছাগল না পেলে মারিয়াই দেবীর কাছে বলি দেওয়া হতো কুকুরো, ভেড়া, মহিষ, চাল কুমড়ো। অপশন ক কুকুরো। কুকুরো শব্দের অর্থ ছাগল, গরু, মোরগ, কুকুর। গ মোরগ। 31, মারিয়াই দেবীর দরজায় দুর্পদ ছড়া দেয় গোবর জল দিয়ে, গঙ্গা জল দিয়ে, চন্দন কুমকুম দিয়ে, রক্ত দিয়ে। অপশন ঘ রক্ত দিয়ে। 32, মা তোমার লীলে বুঝি না উক্তিটি করেছেন পাড়ার মাসিমা, বঞ্চলাবাই, দুর্পদ, কান্তাবাই। অপশন গ দুর্পদ। 33, পোর্টরাজ সহ গ্রাম শুদ্ধ মানুষ ভুগছিল ক কলেরায়, খ গুটি বসন্তে, হাম জ্বরে, পেটের যন্ত্রণায়। অপশন ক কলেরায়। পরের প্রশ্ন, দামা বাড়ি আছো নাকি? দামা চেঁচিয়ে ডাকছিল গ্রামের চৌকিদার, গ্রামের পুরোহিত, গ্রামের মোড়ল, গ্রামের দারোগা। অপশন গ গ্রামের মোড়ল। পরের প্রশ্ন 35, পোর্টরাজের বাড়িতে গ্রাম মন্ডলের লোক এসেছিল 3 জন, 4 জন, 5 জন, 6 জন। অপশন খ 4 জন। 36, মাথা ঝুঁকিয়ে বলল পেন্নাম হই। দুর্পদ প্রণাম করেছিল পোর্টরাজ দামাকে, মারিয়াইকে, বঞ্চলাবাইকে, গ্রামের মোড়লকে। অপশন ঘ গ্রামের মোড়লকে।
37, তার সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস। এখানে তার বলতে বোঝানো হয়েছে মোড়লকে, পোর্টরাজকে, আনন্দকে, দুর্পদকে। অপশন খ পোর্টরাজকে। 38, আমাদের আর একবার যাত্রা করতেই হবে প্রস্তাবটি রেখেছিলেন গ্রামের মোড়ল, দুর্পাত, বঞ্চলাবাই, জনৈক প্রতিবেশী। অপশন ক গ্রামের মোড়ল। 39, মরদটা আমার পড়ে আছে যে, বক্তা হলেন বঞ্চলাবাই, পাশের বাড়ির বউটি, দামার স্ত্রী দুর্পদ, পাড়ার মাসিমা। গ দামার স্ত্রী দুর্পদ। 40, ওই হাই স্কুলে ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা হলো নন্দন, সুনন্দন, আনন্দ, সুনন্দ। অপশন গ আনন্দ। এরপর 41, আনন্দ রাগে কাঁপতে শুরু করলে রাগে কাঁপার কারণ, তাকে স্কুলে যেতে হবে, তাকে রোজগার করতে হবে, তাকে পোর্টরাজ হতে হবে, মোড়লের সঙ্গী দুর্পদকে ধমকাচ্ছে। অপশন গ তাকে পোর্টরাজ হতে হবে। পরের প্রশ্ন 42, লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে সে হলো আনন্দ, সুনন্দ, সুনন্দন, সুচন্দন। অপশন ক আনন্দ। কথা ঘোরাস না, কাজের কথা বল, বক্তা হলেন পোর্টরাজ, বঞ্চলাবাই, জনৈক প্রতিবেশী, গ্রামের মোড়ল। অপশন ঘ গ্রামের মোড়ল। পরের প্রশ্ন 44, সেদিন আনন্দ বাড়ি ফিরেছিল সকালবেলায়, দুপুর বেলায়, সন্ধ্যার পর, অনেক রাতে। অপশন ঘ অনেক রাতে। বাড়ি ফেরার পর আনন্দকে দেখে মনে হয়েছিল খুব চিন্তায় আছে, এখন সম্পূর্ণ ভারমুক্ত, কোনো একটা ঘোরের মধ্যে আছে, খুব একটা সুস্থ নয়। অপশন গ কোনো একটা ঘোরের মধ্যে আছে। 46, সেদিন সূর্য ওঠার পর আনন্দ চুপচাপ বই পড়তে বসেছিল, পূজা করতে বসেছিল, স্কুলে রওনা হয়েছিল, নদীতে স্নান করতে গিয়েছিল। অপশন ঘ নদীতে স্নান করতে গিয়েছিল। পেত্তই যায় না, পেত্তই শব্দের অর্থ বিশ্বাস ও আস্থা, ভক্তি ও শ্রদ্ধা, ভুলভাল সংস্কার, অন্ধবিশ্বাস। অপশন ক বিশ্বাস ও আস্থা, বিশ্বাস বা আস্থা। পরের প্রশ্ন, বসার জায়গাটাও নিজে বেছেছেন, তিনি হলেন মারিয়াই, পোর্টরাজ, বঞ্চলাবাই, গ্রামের মোড়ল। অপশন ক মারিয়াই। পরের প্রশ্ন 49, আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোড়ো করলে সে হলো পোর্টরাজ, গ্রামের মোড়ল, দুর্পদ, আনন্দ। অপশন গ দুর্পদ। 50, গায়ের ধারে গিয়ে বসে থাকা মারিয়াই পরেছিলেন লাল পেড়ে সাদা শাড়ি, লাল পেড়ে হলুদ শাড়ি, বসন্তী রঙের শাড়ি, সবুজ রঙের শাড়ি। অপশন ঘ সবুজ রঙের শাড়ি। 51, গায়ের ধারে গিয়ে বসে থাকা মারিয়াই এর গলায় ছিল কুন্দ ফুলের মালা, সবুজ বালার মালা, অসুরের মুন্ড মালা, সোনার মটর মালা। অপশন খ সবুজ বালার মালা। 52, গায়ের ধারে গিয়ে বসে থাকা মারিয়াই এর চোখে ছিল সোনার, রূপোর, তামার, পাথরের। রূপোর। 53, মারিয়াই গায়ের ধারে চলে যাওয়ায় সকলে বিশ্বাস করেছিল সেখানে মন্দির করতে হবে, গ্রামের সর্বনাশ হবে, চরম অমঙ্গল হবে, সব চক্কর কেটে যাবে। অপশন ঘ সব চক্কর কেটে যাবে। পরের প্রশ্ন 54, ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে গণপতি বাপ্পা মরিয়া, জয় মাতা দি, জয় মাতা দি। গ দুর্গা মাই কি জয়, মারিয়াই কি জয়। অপশন ঘ মারিয়াই কি জয়। 55, নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় বুক ফাটা আর্তনাদ, মর্মান্তিক কান্না, উল্লাস ধ্বনি, চিল চিৎকার। অপশন গ উল্লাস ধ্বনি। 56, সেই চিৎকার দামার মুখ আলো হয়ে যায়, কালো হয়ে যায়, লাল হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। অপশন ক আলো হয়ে যায়। পরের প্রশ্ন 57, প্রকৃতপক্ষে মাদিয়াইকে গায়ের ধারে রেখে এসেছিল
পোটরাজ দামা, দামার ছেলে আনন্দ, গ্রামের মোড়ল, প্রতিবেশী বঞ্চলাবাই। অপশান খ দামার ছেলে আনন্দ। 58 সত্যি সত্যি করেছিস নাকি বাবা? প্রশ্নকর্তা হলো দামার স্ত্রী দুর্পদ, পোটরাজ দামা, প্রতিবেশী বঞ্চলাবাই, গ্রামের মোড়ল। অপশান ক দামার স্ত্রী দুর্পদ। 59 মিছিলকে গায়ের ধারে নিতেই হবে তাই না? বক্তা হলেন দামার ছেলে আনন্দ, দামার স্ত্রী দুর্পদ, গ্রামের মোড়ল মশাই, প্রতিবেশী বঞ্চলাবাই। অপশান ক দামার ছেলে আনন্দ। 60 কাউকে কখনো বলবি না আমার মাথার দিব্যি, কাউকে না। বক্তা হলেন আনন্দের মা দুর্পদ, পোটরাজ দামা, গ্রামের মোড়ল, প্রতিবেশী বঞ্চলাবাই। অপশান ক আনন্দের মা দুর্পদ। 61 এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। কে কাকে জড়িয়ে ধরে? দুর্পদ দামাকে, দামা আনন্দকে, দুর্পদ আনন্দকে, দামা দুর্পদকে। অপশান গ দুর্পদ আনন্দকে। পরের প্রশ্ন 62 গ্রামবাসীরা সকলে বিশ্বাস করেছিল পোটরাজ দামার ভক্তির ফলে দেবী নিজেই গ্রামের বাইরে চলে গেছেন, গ্রামের সবার অসুখ সেরে গেছে, পোটরাজ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, ছেলে আনন্দ নতুন পোটরাজ হয়েছে। অপশান ক দেবী নিজেই গ্রামের বাইরে চলে গেছেন। 63 আনন্দ রাতের অন্ধকারে দেবীকে গায়ের ধারে রেখে আসে, কারণ দেবীর প্রতি ভীতি থেকে গ্রামবাসীদের রক্ষা করতে, নিজের মনের আনন্দে নিজেকে ও বাবা মাকে বাঁচাতে, নিজেকে ও বাবা মাকে বাঁচাতে। পরের প্রশ্ন পোটরাজের ছেলে আনন্দর হঠকারী সিদ্ধান্তের ফলে মারিয়াই এর রোষ কমে গিয়েছিল, মহামারীর কবল থেকে গ্রামবাসীরা মুক্তি পেয়েছিল, পোটরাজ দামা দিব্যি সুস্থ হয়ে গিয়েছিল, অন্ধবিশ্বাসী গ্রামবাসীদের মনে শান্তি এসেছিল। অপশান ঘ অন্ধবিশ্বাসী গ্রামবাসীদের মনে শান্তি এসেছিল। পরের প্রশ্ন 65 পোটরাজ গল্পটির অন্তর্নিহিত বার্তাটি হলো বিশ্বাসী হলো একমাত্র মুক্তির পথ, ধর্ম ও সংস্কার মানুষের জীবনের মূল্যবান সম্পদ, অন্ধবিশ্বাস ও সংস্কার মুক্তির একমাত্র উপায় শিক্ষা, যে কোনোভাবে দেবীকে খুশি করতে পারলেই ভালো থাকা সম্ভব। অপশান গ অন্ধবিশ্বাস ও সংস্কার মুক্তির একমাত্র উপায় শিক্ষা। এই হলো পোটরাজ গল্পের উপরে নর্মাল 65টা প্রশ্ন। এরপর শূন্য স্থান রয়েছে, এই শূন্য স্থানের প্রশ্নগুলি নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর আমাদের সমস্ত সাবজেক্টের উত্তর সহ সমাধান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।